আমাদের কথা একটা, আগামীর বাংলাদেশে কোনো নারী নেতৃত্বই আমরা দেখতে চাই না। আগামীতে আমরা আমার মাতৃভূমি বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমরে ফারুক একবার বাসার থেকে বের হয়েছেন, রাত বাজে 2 থেকে 3টা। একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, দেখছেন বাসায় কোনো সমস্যা আছে কিনা, কিছু লাগবে কিনা। তো উনি আওয়াজ পেলেন যে বাসার ভিতরে মা এবং মেয়ে বসে আছে। কথা কি বলছে ওই পাশে? ওই পাশে কে কথা বলছে দেখেন তো আপনারা। কথা বলো না কলিজারা, কতবার বলা যায়, তোমরাই বলো। 1 ঘন্টা তো হয়ে গেল, কেন কথা বলো তোমরা? তো দেখছে মা তার মেয়েকে বলছে যে এই মেয়ে, দুধের পেয়ালা নিয়ে আসছে, দুধের পেয়ালা তুই এখন পানি মিশা, পানি মিশাবি, বিক্রি বেশি হবে, লাভ বেশি হবে। মেয়ে বলছে মা আমি পারবো না। কারণ কি? বলছে মা তুমি কি জানো না ওমরে ফারুক ফরমান জারি করেছে এই রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না। মা বলছে আরে বাদ দে, কোথায় ওমর, কোথায় তার সৈন্য, কোথায় পুলিশ, কোথায় বিডিআর, কোথায় র্যাব, কেউ নয়, তুই মিশা পানির সঙ্গে দুধ মিশা। বলছে মা আমি দুধের সঙ্গে পানি মিশাইতে পারবো না, কারণ হলো ওমর নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই। বাট এই মুহূর্তে আমাকে শুনে ওমরে ফারুক বাহির থেকে থরথর করে কেঁপে উঠেছে। আরে একটা যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ আল্লাহর ভয়! ওমরে ফারুক বুদ্ধি করে বাসার দেওয়ালে একটা দাগ টেনে দিয়েছে। আগামীকাল সকালবেলা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলছে এদিকে আসো। ও আব্বা জান তুমি কি বিয়ে করতে চাও কিনা আমাকে বলো। তো ছেলে বলছে আব্বা আমি বিয়ে করতে চাই, তবে পাত্রীকে। ওখানে একজন উঠে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে একজন, এই যে মুরব্বী বসেন। একজনও উঠেন না 1 ঘন্টা। একজন উঠলে আমার চোখ আছে, সবার দিকে আমার চোখ যাচ্ছে। আমি আর কিছুক্ষণ ওয়াচ করব, দোয়া না করে কেউ মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? বলছে আব্বা বিয়ে করতে চাই, তবে ছেলে ভেবেছে হয়তো আমার জন্য রাজকুমারী আব্বা দেখে রেখেছে, প্রিন্সেস, রাজার মেয়ে, রাজরানী হবে। তো ওমরে ফারুক বলছে বাবা না, তোমার বউ কোনো রাজরানী নয়, একজন সাধারণ দুধওয়ালি, দুধ বিক্রেতার মেয়ে সে। ছেলে বলছে আব্বা জান আমার মতো একজন রাজার ছেলের সঙ্গে এত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের বিয়ে হবে কেন? এত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এবার আব্বা ডাক দিয়ে বলছে শোনো আব্বা জান আমার কথা, ওই মেয়ের কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তবে সেই মেয়ের হৃদয়ে ভয় আছে। 1 সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? জাস্ট আল্লাহর ভয় দেখে প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে হলো সাধারণ একজন ঘরের মেয়ের সাথে। এটাই শিক্ষা। বিয়ের সময় আসলে আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে তোমাদের বিয়ে করতে হবে। আচ্ছা একবার ভাবো তো, যেই মেয়েটা সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য টিকটক করে বেড়ায়, যেই মেয়েটা সামান্য কয়েকটা ফলোইং এর জন্য দেহের পোশাক খুলতে দ্বিধাবোধ করে না, লজ্জাবোধ করে না, সেই টিকটকার মেয়ে তোমার বউ হলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলো? অতএব বিয়ের ক্ষেত্রে চরিত্রহীন নয়, আটা সুন্দরী নয়, একমাত্র চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখবে, ঠিক কিনা বলে? আল্লাহ দেখেন কেউ না দেখলো। 2 নম্বর হাদিস বলতে চাই, আসলে ভাই 5 আগস্টের পূর্বে দেশে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, পুরো দেশটাকে তারা ফকির বানায় দিয়েছে। আপনাদের মনে আছে কমিটির একজনের ফোন হারায় গেছে। কখন হারাইছে এটা? কখন হারাইছে এটা? ওই আনার সময়। আহা আহা ভাই, কেউ যদি পেয়ে থাকেন আমি বিনয়ের সঙ্গে বলবো প্লিজ, এই কষ্ট আমি বুঝি, ফোনটা কেউ পেলে একটু দিয়ে যাবেন, রেকর্ড হচ্ছে তো পরে বদনাম হয়ে যাবে। কেউ যদি পেয়ে থাকেন
একটু দিয়ে যান। এই গত 2 দিন আগে আমার একজন ক্যামেরাম্যান, আমার সবচেয়ে কাছের ছেলে, ওর ফোনটাও হারায় গেছে। অবাক হবেন আপনারা শুনলে। ওই মাহফিল তো যখন নেমে আসি, তো মানে নেমে যখন গাড়িতে উঠি তখন প্রচুর ক্রাউড হয় মানুষের মারামারি হাত মিলাবার জন্য। তো ওই ছেলেটা পেছু পেছু আসছিল, ঠাস করে ফোনটা পড়ে গেছে এবং ফোনটা পড়ার সঙ্গে সঙ্গে কে যেন তুলে নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরায় ওইটা রেকর্ড হয়ে গেছে, মানে যে ফোন তুলেছে ওইটা রেকর্ড হয়ে গেছে। পরে থানায় আমরা জিডি করেছি, পরে ক্যামেরা চেক করে দেখছি যে ফোন তুলেছে তাকে রেকর্ডে দেখা যাচ্ছে, সে ফোনটা তুলে এমনি এমনি দেখতেছে, ফোনটা পকেটে ঢুকাচ্ছে, সব দেখা যাচ্ছে। পরে আমরা ফোন দিলাম কমিটিকে যে অমুক ছেলে আমাদের ফোন নিয়েছে, কল দেন, কথা বলি। কথা বলছে যে এটা আমার ফোন। স্বীকার করছে না, স্বীকারই করলো না। এত চেষ্টা করলাম, এত এভিডেন্স দিলাম, এত ডকুমেন্টস দিলাম, তাও স্বীকার করছে না। চোর কখনো চুরি করলে স্বীকার করতে চায় না, ঠিক কিনা বলেন? তো কোনো মান্যগণ্য ব্যক্তি বা যুবক ভাই যদি পেয়ে থাকেন, আদবের সাথে মেহেরবানি করে দিয়ে দিবেন, খুব কষ্ট হবে না হয় যুবকটা। আল্লাহ তাকে ব্যাগ দেওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো দেখবেন যে 3 আগস্টের একটা ভিডিও ফেসবুকে আছে। 3 আগস্টে যদি মনে চায় বাসায় গিয়ে চেক করে দেখবেন, আমার কথা যদি মিথ্যা হয়। তো দেখবেন যে আমাদের যে মেট্রো রেল ছিল, মেট্রো রেল ঢাকা আগুন লেগে গেল 3 আগস্ট বা 2 আগস্টে। তো আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই মহিলা নাটক করতে পারতো খুব ভালো, খুব নাটক। এই যে দেখেন আমার দেখে, আমি অত পারবো না। আমি দেখতেছি উনি কেউ নাক মুছতেছে আর কাঁদতেছে আর বলতেছে মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। এটা কি হলো আমার সাথে? এটা তো ঠিক হয় নাই। আমার মনে ব্যথা লাগলো, আরে বাবা 300 কোটি টাকা, ইয়ার ये तो बहुत बड़ा पैसा है। এটা যুবকরা ঠিক করে নাই, ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই। পরে দেখলাম 5 আগস্টে উনি মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন। আমাদের ডক্টর ইউনূস সাহেব আসলেন। 300 কোটি, আর ये तो बहुत दूर की बात है। 300 কোটি নয়, মাত্র 20 কোটির কমেই ঠিক হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম, একবার ধরলাম 280 কোটি এক চান্সে, তাহলে গত 16 বছরে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা মুখ দিয়ে বলা সম্ভব হবে না। এবার হাদিস শোনেন যে তাকওয়া। আচ্ছা, আর একটা বদমাইশ নেতা ছিল কাউয়া কাদের, এরা আপনারা চেনেন সবাই। এই যে এমন উধাও হওয়া হয়েছে, ওরে হারিকেন দিয়েও আর খুঁজে পাওয়া যায় না। তবে যেখানেই লুকাও তোমরা, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেশের প্রধানমন্ত্রী, কোটি কোটি টাকা তার অর্থ সম্পদের ভেতরে আছে রাজ্যের জন্য। ছেলে এসে বলছে আব্বাজান, মায়ের মাধ্যমে বলছে বাবার কাছে বলবা আমরা সবাই মিলে সারিদ খেতে চাই। সারিদ আরবের সবচাইতে দামি খাবারের নাম হলো সারিদ। তো ছেলে হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে আর বাবা হচ্ছে প্রাইম মিনিস্টার। তো বাবা বলছে যে আমি মাফ চাই তোমাদের সবার কাছে, আমার পক্ষে সারিদ কিনে দেওয়া সম্ভব নয়, আমার কাছে এই টাকাই নাই যে আমি তোমাদের কিনে খাওয়াই দিব। প্রধানমন্ত্রীর ছেলে সারিদ খাবে, বাপের কাছে টাকা নাই। তো বাপ বের হয়ে গেছে। 2 মাস পরে যখন বাসায় আবার আসছে, দেখছে তার বউ প্লেটে করে সারিদ নিয়ে আসছে বাবাকে দেওয়ার জন্য। তো আব্বা বলছে আরে সারিদ কই থেকে আসলো, আমি তো টাকা দেই নাই, আসলো কই থেকে? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে আগে যে তিনি খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বউ ডাক দিয়ে বলছে আবু বকর, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, ওই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আপনার জন্য সারিদ ক্রয় করেছি, আপনি খান, এটা হালাল টাকার সারিদ। সারিদ খেয়েছে। খাওয়ার শেষে মজলিসে শুরা, মেয়র, এমপি, মন্ত্রী, দায়িত্বশীল সবাইকে ডেকে বিশাল বড় একটা মজলিস করেছেন। বামে আওয়াজ করছে কে বাবুরা? কে আওয়াজ করছে? প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। কেন আওয়াজ করছো? মানে 1 ঘন্টার বেশি ওয়াজ শুনবো না, তাই তো? শেষ করতে হবে আমাকে। তা আওয়াজ কেন করছো? কমিটি চুপচাপ, তোমরা আওয়াজ করছো।
তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাইকে ডেকে একটা মিটিং করেছে, বলছে এই রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা আমাকে বলেন আমার প্রত্যেক মাসের বেতন কয় টাকা? তো বলছে আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। বলছে 30,000 টাকা এখন থেকে কমায় দাও, এটাকে 25-এ নিয়ে আসো, আমি এত বেতন নিব না। একজন যুবক ডাক দিয়ে বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন আপনার কমবে কেন? দিন দিন তো বেতন বাড়ার কথা। আবু বকর ডাক দিয়ে বলছে শোনো শোনো, আমার যেই বেতন দেওয়া হয়, আমার বউ 2-3 মাসের টাকা জমিয়ে আমার জন্য, সন্তানের জন্য শাড়ি ক্রয় করেছে, এটাই প্রমাণ। আমার বেতন থেকে কিছু টাকা অলওয়েজ বেঁচে যায়, তো আমি এটাই চাই, আমার বেতন টাকা বাঁচবে কেন? কমায় দাও, আজ থেকে 30,000 নয় 25,000 টাকা হবে আমার বেতন। তো এক সাহাবী বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, মাত্র 5,000 টাকা থাক না, কমাইতে হবে কেন? থেকে যাক, রেখে দেন। আবু বকর বলছে ঠিক আছে আমি রেখে দিব, বাট আমাকে যদি আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেয় যে তুমি রাষ্ট্রের 5,000 টাকা মেরে খেয়েছিলা কিনা, তুমি আমাকে বলো যে এই দায়ভারটা তুমি তোমার ঘাড়ে বহন করবা। আল্লাহু আকবার। মাত্র কয়েকটা টাকা, এত হাজার কোটি টাকা রয়েছে, মাত্র 5,000 টাকার জন্য আল্লাহর ভয় রেখেছে। এই ভয় যদি শেখ হাসিনার থাকতো, একটা ছাত্র রাস্তায় তার বুকের তাজা রক্ত ঝরিয়ে শহীদ হওয়া লাগতো না। এদের মাঝে সব ছিল, আল্লাহর ভয় ছিল না। অতএব বাঘের বাচ্চা তাকবীর দিয়েছে, ঠিক কিনা বলে? আমার সঙ্গে একবার দিবেন তো, জাস্ট একবার কাশি দেন সবাই। নারায়ে তাকবীর। তাহলে তাকওয়ার 2 নাম্বার সংজ্ঞা হলো কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে? এবার একটা গল্প বলবো কোরআন হাদিসের বাহিরে। এখন আপনারা বলবেন এখন তাফসীর তো 1 ঘন্টা ঠিকঠাক ছিল হুজুর, গল্প বলবেন কেন? বলা যাবে না? এটা শিক্ষার জন্য বলবো, বলা যাবে কি যাবে না? এই যে যে যুবকগুলো এসেছে সব তাগড়া, 19, 20, 21, 22 বয়স। বলবেন এই চলো নামাজে যাই, বলবে হুজুর প্যান্টটা আমার খারাপ, নামাজ পড়তে পারবো না। আছে না না? প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ। ছোট্ট একটা গল্প বলছি তাকওয়াকে ঘিরে, বুঝবেন, মেসেজ নিবেন। 2 নাম্বার মেসেজ বলবো, পুরস্কার দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা একদিন ঠিক হবে বোঝাবার জন্য আমি একটা গল্প মাঝে মাঝে বলি। আমার বাসা তো খুলনায়, আমার ভাষার মধ্যে খুলনার টান মাঝে মাঝে চলে আসে, তা আমি কিছুটা খুলনার ভাষায় বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ওই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব। আমাকে বলতে হবে ব্যাঙ আর, এই যে স্যাররা কথা কয় আপনারা কথা কন না, হোয়াট ইজ দিস? ব্যাঙ আর সাপ। তো একদিন ব্যাঙ আর সাপ বসে আছে মাঠের উপরে। তো ব্যাঙ কচ্ছে বন্ধু তোমার চেহারা বড্ড সুন্দর বন্ধু, তোমার যে গায়ের রং জাস্ট ওয়াও, তোমার যে ফসফস করা স্টাইল দেখতে চরম ভালো লাগে বন্ধু, খুবই সুন্দর তুমি দেখতে। তো সাপ পামটাম খেয়ে ফুলে গেছে। বন্ধু আমি সত্যি সুন্দর নাকি বন্ধু? বলতো হয় বন্ধু তুমি সত্যি সুন্দর, অনেক সুন্দর। তো এত প্রশংসা খেয়ে তো ফুলে গেছে। এখন ব্যাঙ বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় আমার বড্ড ভালো লাগে না, একদম খারাপ লাগে দেখতে। বলছে কি কওদি বন্ধু, কি খারাপ লাগে তোমার? তো বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও সুন্দর, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো বন্ধু সোজা হয়ে হাঁটতে পারো না, তিরিং বিরিং করে হাঁটো। এই তিরিং বিরিংটা আমার পছন্দ হয় না বন্ধু, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার বদনাম করতেছিস, তোরে আজকে খাইছি। এমনি ফস করে উঠছে।
এখন ব্যাংক আছে, বন্ধু তুমি লোক তো সুবিধার না, তোমার এতগুলো প্রশংসা করলাম তোমার গায়ে ঠেকলো না, তোমার একখান বদনাম করলাম গায়ে লেগে গেল, বন্ধু তুমি তো লোক সুবিধার না। ব্যাংক দিয়েছে 1 লাখ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন সাপ যে ফস করে উঠছে, পাশে ছিল এক রাখাল। রাখাল কছে কিডারে, হয় না কিডা, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এইভাবে আছেন। এখন রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বাঁশের লাঠি। রাখাল বলছে দেরি করা যাবে না, বিসমিল্লাহ বলে এখনই শুরু করে দেই। মা সেই মায় 20 মিনিট পিটায় সাপকে একদম সোজা করে ফেলেছে। এখন সাপ যে সোজা হয়ে গেছে, সাপ আর কথা কয় না। এখন ওদিকে ব্যাংক তো পানির নিচে লুকায় আছে। ব্যাংক কয় কি রে, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, বন্ধু কথা কষ্ট না কিসের জন্য, বন্ধু গেল কোহানে, বন্ধু আমার গেল কোহানে। উঠে আসছে, এসেই দেখছ অবাক করা বিষয়, বন্ধু আর তিরিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন ব্যাংক বলছে কি খবর রে, বন্ধু আমার সোজা হইল কেমবেলা, দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে। এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ভূত হয়ে গেছে। আর বন্ধুর দেহের ভেতরে সাপের যে বিষ আর ফেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাংক বলছে ওরে বন্ধু রে, আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন, ঠিক কিনা বলেন? তো তোমরা যারা বলো হুজুর প্যান্ট খারাপ, নামাজ পড়বো না, আরে এখনই কি নামাজের বয়স নাকি? কেবল তো 20, বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, বাচ্চার বাচ্চা হবে, নানা হব, দাদা হব, তারপরে নামাজ পড়বো। বেটা, সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই, যৌবন কাল পেরিয়ে গেলে ভালো হয়ে 2 পয়সা লাভ পাবা না। অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম। আর একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না, না রাগ করবেন মনে, টাইম তো শেষ, বলা যাবে যাবে। আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, ওনার নাম হচ্ছে, অনেকে শুনেছেন হয়তো বা, বজলুর রশিদ হুজুর। হ্যাঁ শুনেছেন সবাই, যদিও মুরব্বী সিনিয়র, বাট খুব মজার মানুষ, মজার মজার কথা বলেন। তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না, ও জীবনেও ভালো হইতে পারে না। বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন। এক ছেলে বাপের সঙ্গে ঝগড়া, বাপকে একদম মাইরা ফেলছে, রেগে গিয়ে একদম মেরে ফেলছে। এখন ভাবতেছে মেরে তো ফেললাম, এখন তো আমার জেল হয়ে যাবে, বাঁচা যায় কেমন করে? এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে, মুরব্বী একটা বুদ্ধি দেন, এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই। তো মুরব্বীরা বলছে বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই, শৈলকুপায় যাও, এক মুরব্বী আছে, যদিও বা নাই, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে মুরব্বী যুবককালে খুব বদমাইশ ছিল, মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি রেখে আল্লাহওয়ালা হয়ে গেছে, ওনার কাছে যাও, উনি বুদ্ধি দিবে। যুবক বলছে তাই নাকি, ঠিক আছে আমি সেখানে যাব। শৈলকুপা আসছে, মুরব্বী সবচেয়ে বড় শত্রু। আর যে সাংবাদিকগুলো আছে, এদেরকে আমার সাংবাদিক মনে হয় না, মনে হয় হকার। আর একটা আছে দেখবেন, বাংলাদেশ আর থাকবে না, না বাংলাদেশ আর থাকবে না। তা আমি বলি তুমি চট্টগ্রাম নিবা, ফেনী নিবা, তো আসো, নিতে হলে তো আসতে হবে, তখন তোমার সঙ্গে খেলা হবে। আমার তো বিশ্বাস খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কাউকে দরকার নাই, ঝিনাইদহের সন্তানরা এনাফ হয়ে যাবে। আর এই বেটাকে দেখলে আমার পুরুষ না, মনে হয় হিজড়া। আর কেমনে যেমন একবার ত্রিং বিং করে ওইদিকে যায়, ওখান থেকে আবার এইদিকে যায়। ওকে দেখলে মনে হয় যে বেটা সাংবাদিক না হয়ে ঢাকার গুলিস্তানে জাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। আল্লাহ ওরে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। তো প্রকৃত মুসলমানকে যে দাঙ্গাকে পছন্দ করে না, যে মারামারিকে পছন্দ করে না, আমার দেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, সব বিধর্মীরা থাকবে, তবে মাথায় ইনস্টল দেওয়া লাগবে, এটা দাদা বাবুর দেশ নয়, এটা ভারত নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা বাংলাদেশ।
আল্লাহ আমাদের সবাইকে ধর্মীয় পরিপূর্ণ অঙ্গন যেইটা আছে এখান থেকে পরিপূর্ণ মুসলমান হওয়া তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি লাগবে? হাতটা মুসলমান হতে হবে। হাত মুসলমান হবে কখন? যখন আপনি হাত দিয়ে হারাম কাজ করবেন না। চোখ মুসলমান হবে কখন? যখন চোখ দিয়ে আপনি হারাম কোনো জিনিস দেখবেন না। জবানটা মুসলমান হবে কখন? যখন জবান দিয়ে আপনি অশ্লীল কোনো হারাম গালি দিবেন না। আপনার পেটটা কখন হবে মুসলমান? যখন এই পেটে কোনো হারাম খাবার যাবে না। আপনার পা মুসলমান কখন হবে? এই পা দিয়ে আপনি যখন কোনো সিনেমা হলের দিকে হেঁটে হেঁটে যাবেন না। ঠিক কিনা বলেন? পুরো দেহটাকে মুসলমান বানাইতে হবে। সকলেই বলেন আমিন। সবাই দুই হাত তুলুন, সবাই দুই হাত তুলুন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। বলেন সবাই ঝিনাইদহের শৈলকুপার ভার। বলেন সবাই হুজুর। শেষ ভালো যার সব ভালো তার। অতএব আস্তে কথা কইেন না, জোরে কন, বলেন হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। আরে यार जोर से बोलो, ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ, আমার দুই হাত দেখবেন, আমি যেমনে বলবো এক্স্যাক্টলি ইউ হ্যাভ টু কপি। আপনাকে এমনিই বলতে হবে। বলেন যাব না। আস্তে হয়ে গেছে, আমি কিন্তু বুঝি। বলেন সবাই যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার পুরস্কার দিয়ে দোয়া হবে। 12টার সময় ক্লোজ হবে। আজকের ওয়াজের চাইতে ফজরটা জামাতে পড়া 1000 গুণ বেশি দামি ঝিনাইদহের ভাড়া। আমি পুরস্কার দিব পুরো ওয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটে। জাস্ট সারাংশ বলছি। যে যুবকটা দাঁড়াবা, একটু মনোযোগ দাও। এই টুপি পাওয়ার জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি। আজকে আমরা তাফসীর পেশ করেছি 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মোট 2টা মেসেজ দিয়েছেন। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় লাগে। 1 সঠিক তেলাওয়াত, 2 তরজমা, 3 ব্যাখ্যা, 4 শিক্ষা। আমরা জেনেছিলাম 2টা মেসেজ হচ্ছে এরকম। 1 আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নাম্বার প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে শোনা। তাকওয়ার ব্যাপারে বলেছিলাম তাকওয়া হচ্ছে একটা ব্যবসার মতো। আর এই ব্যবসার লাভ বলেছিলাম কয়টা? 3টা। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 তাকওয়ার ব্যবসার প্রথম লাভ হলো বিপদে পড়লে কোনো টেনশন নাই, উদ্ধার করবে একজন, তিনি কে? 2 নাম্বার তাকওয়ার ব্যবসার 2 নাম্বার লাভ হলো রিজিকের কোনো টেনশন নাই। যে মুত্তাকি তার রিজিককে আল্লাহ এমন জায়গার থেকে দিবে মুত্তাকি বান্দা কল্পনাও করতে পারবে না রিজিকটা আসলো কই থেকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ হলো তাকওয়া যেই বান্দার হৃদয়ে থাকবে একটা জান্নাতের মালিক হবে না, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়ার ব্যবসা এবং তাকওয়ার লাভ। তারপরে বলেছিলাম যে তাকওয়া আসলে কাকে বলে। 2টা অর্থ বলেছিলাম। ভেরি শর্টকাট বলছি, এটা বলেই 2 নাম্বারটা বলে শেষ করে দিব। একটা সংজ্ঞা হলো হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ হারাম আছে যেখানে আমরা নাই সেখানে, হালাল আছে যেখানে আমরা আছি। 1 নাম্বার ডেফিনেশন শেষ। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে বাদ দিবেন, আপনি আল্লাহর চোখে মুত্তাকি হয়ে যাবেন। নাম্বার 2 তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানে না, বাট আমাকে অলওয়েজ অবজার্ভ করে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? সেই ক্ষেত্রে 2টা হাদিস বলেছিলাম। 1 ওমরে ফারুকের হাদিস। ওই মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন টাকার জন্য নয়, রূপের জন্য নয়, বাড়ির জন্য নয়, একমাত্র তাকওয়ার গুণ দেখে বিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 1 নাম্বার হাদিস শেষ। 2 নাম্বার বলেছিলাম এই রাষ্ট্র
দুর্নীতিমুক্ত হবে তখন যখন এই রাষ্ট্রের প্রত্যেকটা নেতা হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন বলেছিলাম এক্সাম্পল হিসেবে 30,000। যখন তার বউ সারিদ কিনলো টাকা বাঁচিয়ে, উনি বুঝে গেলেন বেতনটা একটু বেশি হয়ে যায়, উনি কমিয়ে দিলেন। একটাই কারণ, এটার কিয়ামতে হিসাব হবে, সেই ভয় তার অন্তরে আল্লাহ দিয়েছেন। অতএব আমি যত দুর্নীতি করি, দেশের টাকা বিদেশে পাচার করি, যত যাই করি, কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? 1 নাম্বার তাকওয়া শেষ। 2 নাম্বার হচ্ছে ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। মুসলমান না হয়ে কবরে শোনা। মুসলমান কখন হব? চোখ যখন মুসলমান হবে, হাত যখন মুসলমান হবে, পা যখন মুসলমান হবে, জবান যখন মুসলমান হবে, পেট যখন মুসলমান হবে। পা মুসলমান হবে কখন? যখন এই পা দিয়ে হারাম কোনো কাজে আমরা পদক্ষেপ নিব না। হাত মুসলমান হবে কখন? যখন এই হাত দিয়ে আমি মাস্টারবেশন করব না, যখন এই হাত দিয়ে আমি চুরির দিকে হাত বাড়াবো না, তখন আমার হাতটা মুসলমান হবে। এই চোখ মুসলমান হবে কখন? যখন আমি এই চোখ দিয়ে কোনো গায়রে মাহরাম নারীর দিকে চোখ তুলে তাকাবো না। আমার জিহবা মুসলমান হবে কখন? যখন আমি জিহবা দিয়ে কোনো গীবত করব না, গালি দিব না। আমার পেট মুসলমান হবে কখন? যখন আমার এই পেটে হারাম কোনো খাদ্য প্রবেশ করবে না। ঠিক কিনা বলেন? এই 2টা মেসেজ এবং তাকওয়ার ব্যবসার লাভ 3টা। আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, 3বার চান্স দেওয়া হয়, বেঁধে গেলে আমি উত্তর নিজেই বলে দেব। 3বার যদি বেঁধে যাও, এমন কোন যুবক যে পারবা প্রশ্ন করলে উত্তর, দাঁড়িয়ে যাও বাঘের বাচ্চার মতো। কে আছে? একজন আছে, পাওয়া গেছে। ভাই আপনি এই পাশে চলে আসেন, এই পাশে। খুব মনোযোগ দিয়ে শুনছিল, আমি ডানে থাকার সময় তাকে দেখলাম যে খুব মনোযোগ দিয়ে শুনছে। এই পাশে একদম মাইকটা নিবেন। আমার ঝিনাইদহের শৈলকুপার ভাইয়ার আমার দিকে তাকান। নিয়ম বলে দেই, আমার ভাই 3বার বেঁধে গেলে আমি তাকে হেল্প করব, উত্তর বলে দিব। সে না পারলে আরেকজনকে চান্স দেওয়া হবে। আর 2 নাম্বার নিয়ম হলো, যারা অডিয়েন্স এখন এসেছেন, বসে আছেন, দে আর মাই রিয়েল অডিয়েন্স। যারা 2-1 জন চলে গেছে, হয়তো আমার চেহারা দেখতে তারা এসেছিল, বাট এখন যারা এসেছে আমাকে দেখার জন্য কেউ আসে নাই, একমাত্র আল্লাহর ভয়। আমি কিছু কথা শুরুতে বলবো, অনেকের গায়ে একটু জ্বালা হতে পারে, এটার জন্য অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি। কারণ হলো, হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না ঝিনাইদহের ভাই। তবে আমার বিশ্বাস ঝিনাইদহের মানুষ কোরআন প্রেমিক মানুষ। গত মেবি ইট হ্যাজ বিন 2 years ব্যাক, 2 বছর আগে আমি একবার শোলকুপাতে এসেছিলাম কোনো একটা বাজারের পাশে, লাঙ্গলবাদ বাজার। আচ্ছা, আপনাদের মনে আছে তো? ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে, প্রোটোকল দিয়ে, যুবকদেরকে দিয়ে লোক ঠেকানো যায় নাই। এটা ইউটিউবে আপনারা দেখলেই বুঝবেন, আমি অহংকার নিয়ে বলছি না। ওই 2 বছর আগেই বুঝে গেছি আমরা, ঝিনাইদহের মাটি ইসলামের ঘাঁটি ঝিনাইদহের ভাই। অতএব যে কথাগুলো বলবো, যদি মনে হয় যে আসিফ হুজুর কথা ঠিকই বলেছে, ঠিক বলতে দ্বিধাবোধ করবেন না। আর হ্যাঁ, একটা কথা, আমার আত্মসম্মান বোধের কথা। যেহেতু আমি খুলনার ছেলে, আমি আপনাদেরও সন্তান। আর আজকে মিডিয়া অনেক দূর থেকে অনেকে এসেছে, কাউকে আমি চিনি না, 2-3 জন ছাড়া সবাই নিজের টাকায়, নিজের ভাড়ায় মাহফিলে তারা অ্যাটেন্ড করেছে। পরিমণির ভিডিও করার জন্য নয়, তাফসির মাহফিল ভিডিও করতে তারা এসেছে। অতএব ক্যামেরা নামাও, এই ক্যামেরা হটায় দাও, এই সাইড দাও, এইটা করা যাবে না। ওরা আছে বিধায় আজকের মাহফিলে 1000 যুবকের ঢল নেমেছে। তো আপনারা যখন ঠিক বেঠিক বলবেন, এতটা জোরে বলবেন যেন প্রমাণ হয় আমরা খুলনা বিভাগের সন্তান, আমরা ঝিনাইদহের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। প্রথম কথা, আমার 2 হাত দেখেন। এক যুবক এইভাবে 2টা হাত পেতে দিয়ে তার বুকটাকে ওপেনলি পুলিশের সামনে এভাবে ফুলিয়ে দিয়ে, বুকে গুলি খেয়ে তার জীবনটাকে দিয়ে দেশটাকে 2nd টাইমের জন্য স্বাধীন করেছিল। যুবকটার নাম কি? শহীদ প্রমাণ করে দিয়েছে
বাংলাদেশের মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচবে, কাপুরুষের মতো নয়। আর আমি একটা কথা বলতে বড্ড লজ্জা পাচ্ছি, আমার ওয়াজটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অনেকের গায়ে লেগে যাবে, তবুও আমি বলছি হক কথা বলতে কোনো আপোষ করা চলবে না। 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার 80% পুলিশ ছিল সরকারের পা চাটা দালাল আর গোলাম। যদি তারা সরকারের পা চাটা দালাল না হতো, আমার কলিজার টুকরা আবু সাইদ ভাইয়ের বুকে গুলি লাগবে কেন? যুবক ভাইরা বলো। তারা চাইলে বুঝিয়ে শহীদ আবু সাইদকে সাইড করতে পারত, তবে তারা যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালিয়েছে তখন ছাত্র জনতার মাথার ভেতরে আগুন জ্বলে উঠেছে। তখন আমরা স্লোগান তুলেছি, কোটার সংস্কার নয়, পুরো দেশটার সংস্কার করতে হবে। তবে একটা কথা না বললেই নয়, 5 আগস্টের পূর্বে হক কথা বললেই দেখতাম কিছু নেতা মাহফিলে এসে এমনি। তো যদি কোনো মামুর বেটা, রাজশাহীর ভাষায় বলে মামুর বেটা, যদি কোনো মামুর বেটার বুকের পাটা থাকে আজকের শৈলকুপার মাহফিলে, আসেন আমার মাহফিলে বাধা দেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন? হায় হায় হায়, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। না না, আমিনটা পছন্দ হয় না, জোরে বলেন আরেকবার পড়না আমিন। উনি বলতেন হক কথা বললেই বলা হয় রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। মৌলবাদ বললে সাইদি হুজুর বলতেন যে আমি রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এখানে অনেকগুলো গাছ আছে, আমার চোখের সামনে সব গাছ আমি দেখতে পাচ্ছি। ঝিনাইদহের ভাইয়ের আওয়াজ বিড়ালের মতো নয়, সিংহের মতো দিয়ে বলবেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে ইয়ার জোরসে বলো, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, সোনামণি চুপচাপ বসে থাকো, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি জুলুম করতেই থাকো, স্বৈরতন্ত্র কায়েম করতেই থাকো, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো, সময় আসবে এমন 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক, পড়া আমিন। তবে আর একটা এক্সাম্পল দিব যুবকদেরকে নিয়ে। আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় আপা, উনি ভেবেছিলেন যেই জেনারেশন টিকটক নিয়ে পাগল, যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার নিয়ে পাগল, যেই জেনারেশন ছ্যাঁকা খাইলে বেকা হয়ে যায়, এরা তো আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। আপা ভুল বুঝেছিল। যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য পাগল, আজ তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধানকে কায়েম করবার জন্য পাগল হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিতে চাই। পাকিস্তানের ডক্টর আফিয়া সিদ্দিকার নাম তো শুনেছেন আপনারা সবাই। আফিয়া সিদ্দিকা, মুসলমানদের ঈমান যে কত তাজা হয়, কত উত্তম হয়, কত তাজা দীপ্ত ঈমান হয়, ডক্টর আফিয়া সিদ্দিকা তার বেস্ট এক্সাম্পল, ঠিক কিনা বলেন? ডক্টর আফিয়া সিদ্দিকাকে 2003 সালে পাকিস্তান থেকে কিডন্যাপ করা হয়। তাকে কিডন্যাপ করা হয়েছিল এই ব্লেম করে যে ডক্টর আফিয়া সিদ্দিকা নাকি আল কায়েদার সঙ্গে জড়িত ছিলেন।
এবং আপনারা অবাক হবেন, ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন, শি ওয়াজ নিউরোসায়েন্টিস্ট, সে একজন বিজ্ঞানী ছিল এবং পাশাপাশি সে আল্লাহর কোরআনের হাফেজা ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাকে গ্রেফতার করা হলো একজন সেনা হত্যার দায়ে। 2003 সাল থেকে নিয়ে 2018 সাল পর্যন্ত তাকে কারাবন্দী করা হলো। তাকে 7 বছর যাবত রেপ করা হয়েছে। তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে পুরো নিচের ফ্লোরকে কোরআনের পাতা দিয়ে ছিঁড়ে ভরাই দিয়েছে। আর আফিয়া সিদ্দিকাকে বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে। এই মহিলা, এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরে টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে, তবুও তাওহীদ আর ঈমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় নাই। এবং আপনারা জানলে আরো অবাক হবেন, আফিয়া সিদ্দিকা জেলে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে স্বপ্নে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, এটা জিনাইদাহের সুবহানাল্লাহ হইল না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। আফিয়া সিদ্দিকার ভাষা হচ্ছে উর্দু ভাষা। নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ मैं यहाँ पर कब तक रहूं, আমি এখানে আর কতদিন থাকবো ইয়া রাসূলুল্লাহ, ये इम्तिहान कब खत्म होगा, এই পরীক্ষা কবে শেষ হবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি একটু মুচকি হাসি দিয়ে বললেন, আফিয়া ये तुम्हारा इम्तिहान नहीं है, এটা তোমার পরীক্ষা নয়। এই কথা শুনে আফিয়া সিদ্দিকা চোখের পানি ছেড়ে বললেন, या रसूल अल्लाह अगर ये मेरा इम्तिहान नहीं है तो मुझे जो जुल्म किया जा रहा है ये मुझसे और बर्दाश्त नहीं होता। हे रसूल, যদি এটা আমার পরীক্ষা না হয়, যে জুলুম চলছে, যে ধর্ষণ চলছে, যে রেপ চলছে, এটা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না। এ নবী, আমি কবে মুক্তি পাবো? নবীজি বলছেন, আফিয়া ये तुम्हारा इम्तिहान नहीं है, ये मेरी उम्मत का इम्तिहान है, এটা আমার প্রত্যেকটা উম্মতের ইমতিহান। হকের পক্ষে থাকলে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, বাট কথা হবে একটা, আমার জীবন যাবে, কল্লা যাবে, বাতিলের সামনে আমার মাথা ঘোরাতে হবে না। জিনাইদহের ভাই, আল্লাহ সেই জাগ্রত ঈমান আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। অতএব আমি আসিফ হুজুরের লাস্ট এন্ড ফাইনাল কথা, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী হুজুর জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, উনি ওনার মাথাকে বাতিলের সামনে নত করেন নাই। আমাদের সকলের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারীকে 2020 সালে মিথ্যা শিবিরের ট্যাগ দিয়ে, জামাতের ট্যাগ দিয়ে, রাজাকারের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আজহারী দেশ ছেড়েছে, বাতিলের সামনে মাথা নত করে না। এখান থেকে একটা শিক্ষা বাতিল পক্ষকে আমি দিতে চাই, যতই জুলুম করো, যতই জেল দাও, যতই আমাদেরকে অত্যাচার করো, আমরা একটা মিশন নিয়ে নেমেছি, মাথায় আমাদের কাফনের কাপড় বাঁধা আছে। আল্লাহর জমিনে আল্লাহর কোনের রাজ কায়েম না করা পর্যন্ত একটা যুবক বাসায় ফিরে আসবে না। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে। পড়েন সবাই আমিন। খালি স্লোগান দিলে হবে না, যখন দিন কায়েমের আন্দোলনের কথা আসবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা আসবে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে যুবক ভাই। আল্লাহ যেন সবাইকে কবুল করে। পড়া আমিন। আপনাদের বউ আছে, কার কার একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে, বউ আছে, আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। শীতকালে খুব মজায় আছেন আপনারা।
আপনাদের এবার যাদের বউ নাই, খুব কষ্টে সিঙ্গেল ভাড়া, তোমরা হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আহারে, যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর বোঝে। প্রত্যেকটা বাবার পায়ে হাত। আরে বাবা হাত নামা, বাবা হাত নামা। বুঝি বুঝি। আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, শীতকালে যুবকের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র যুবকদের শীত দূর হবে চরিত্রবান বউ দিয়ে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে, পড়েন সবাই আমিন। আর সত্য কথা বলতে, যুবকরাও বিয়ে করতে চায়, বাবারাও মাঝে মাঝে বিয়ে দিতে রাজি হয়ে যায়। তবে কষ্টের কথা বলতে লজ্জায় মাথা নিচু হচ্ছে আমার। আজকালকার মেয়েরা এইটা ছাড়া আর কিছুই বোঝে না। কেন যে টাকার পাগল আমার বুঝে আসে না। ইভেন সব মেয়েকে আমি এক পাল্লাই মাপি না, তোমরা আমাকে মাফ করবা, আমাদেরও তো মা বোন আছে। We respect everyone from our heart, কলিজার থেকে সম্মান করি। তবে সেই মেয়েগুলো আমার দুই চোখের বিষ, যারা টাকার জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো জিনায়িত হয়ে অন্তত পক্ষে নাই। আর মাত্র 19, 70 বছরের বুইড়া টাকলার সাথে আপনি 19 বছরের যুবতী হয়ে মনের শান্তি কখনো খুঁজে পাবেন না। আল্লাহ মেয়েদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। ঝিনাইদহের বিবাহিত ভাইরা সম্মান রাখতে হবে। বিবাহিত ভাইরা, আপনারা আমার পক্ষের লোক, আপনারা সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। এটা কোন কাশি হইল? হোয়াট ইজ দিস? আর একবার কাশি দেন। সিঙ্গেল কলিজারা তোমরা একটু চুপ থাইকো, ঠিক আছে? আমার বিবাহিত ভাইরা তাকবীর দিবে, প্রথম তাকবীরটা। বিবাহিত ভাইরা রেডি হও। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ থাকবে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। আপনি তো মাইকের জোর দিয়ে আরো গলা আওয়াজ বাড়াই দিলেন। আচ্ছা ঠিক আছে, বিবাহিত ভাইরা শেষ। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি কোনো ধোকাবাজি করার সুযোগ নাই। সিঙ্গেল ভাইদের পালায়, এবার দেখবো কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা কাশি দাও একটা। ওরে বাবা রে বাবা। এই যে স্যার আছেন, হুজুররা আছেন, খতিব সাহেবরা আছেন, আমি ভাই এই দল থেকে বের হয়ে গেলাম। আপনারা নাম্বার দিবেন কে পাস করছে, দেখা যাক কে পাস করে। সিঙ্গেল ভাইরা দিবা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, হলো না। সিঙ্গেল ভাইরাই আজকে পাস করেছে, আমার আব্বা জানরাও সাক্ষী দিয়ে ফেলেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন। ঝিনাইদহের শৈলকুপার ভাইরা এমন জোরে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচে পড়ে যাব। জোরে তাকবীর দিবেন, সবাই একটা কাশি দেন। দেখবো আজকে ঝিনাইদহের গলার জোর কত বেশি আছে। সমস্ত শক্তিকে উজাড় করে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, শৈলকুপাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি, নিবেন? হাদিয়া, হাদিয়া। আচ্ছা দেখি গিফটটা আসলে নিয়ে আসছি না, ভুলে গেছি। খুব দামি গিফট তো শো অফ করলাম, তবে দেখা যাক আদৌ নিয়ে আসছি কিনা, একটু চেক করতে হবে। লেট মি চেক। একটু থামেন।
মনে হয় গিফটটা গাড়িতে রেখে আসছি, 1 মিনিটে চলে আসবে। গাড়িটা ওই পাশে আছে। কাউসার বা নাইম গিয়ে গিফট নিয়ে আসবেন। গিফটটা হলো আমার নিজের একটা টুপি গিফট দেওয়ার জন্য আজকে নিয়ে আসছি। অনেকেই টুপি আবদার করে, তো যাওয়ার সময় দিতে পারে না, টুপি একটাই পরে আসি, তো তাই একটা এক্সট্রা টুপি আজকে নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তবে শর্ত আছে একটা, শর্তটা বুঝে নেন, শর্তটা বুঝে নেন। আজকে আয়াত থেকে 2টা মেসেজ নিয়ে তাফসীর করব, খুবই অল্প সময়। প্রিয় ভাইরা, আমি ওয়াচ করি সর্বমোট 1 ঘন্টা। কমিটিরা আমাকে জেনেই এখানে নিয়ে আসছে। গত বছর করেছিলাম 50 মিনিট, এত বিশৃঙ্খলা যে 1 ঘন্টা ওয়াচ করতে পারি না। তবে আমার আজকে অলরেডি আধা ঘন্টা ওয়াচ হয়ে গেছে। তবে আমার বিশ্বাস আজকে 1 ঘন্টার বেশি ওয়াচ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। গিফট চলে আসবে আমার ওয়াজের মাঝে, নট এ বিগ ডিল। তবে সবাইকে একটা কথা বলে আমি তাফসিরে যাব। কেউ যদি অল্প সময়ের এই ওয়াজের মাঝখান থেকে উঠে যায়, যদি উঠে যায়, কোনো ছাড় হবে না, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। পুরো বছরে 1 দিন মাহফিল, 1টা ঘন্টার ব্যাপার। চায়ের দোকানে 2 ঘন্টা লাগায় দেয়, গাঞ্জা খাইতে 3 ঘন্টা লাগায় দেয়। আর তাফসীর মাহফিল শুনতে আসলে 1 ঘন্টার সবর হয় না। এটাই প্রমাণ শয়তান ভর করেছে। এজন্য কেউ উঠে যাওয়ার দুঃসাহস করবেন না। শোলকুপার ভাব তাকবীর দেন সবাই, শেষ তাকবীর, নারায়ে তাকবীর। আজ আলোচনা করব আমরা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে। বলেন সবাই 100 কয় নম্বর আয়াত? আমার পেছনে তো অডিয়েন্স খুব ভালো ভাই, মাশাআল্লাহ, পাওয়া গেছে ফ্রি অডিয়েন্স কমিটির ভাইরা। 102 নম্বর আয়াত, পারা হচ্ছে 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। এবং এই সূরাটা সূরাত আলে ইমরান, এটা কোনো মাক্কি সূরা নয়, এটা হচ্ছে মাদানী সূরা। এবং এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য 2টা মেসেজ দিয়েছেন। আমার কলিজার টুকরা জিনায়েদহের ভার, এই আয়াতে আল্লাহ কয়টা মেসেজ দিয়েছেন? 2টা। যে কোনো আয়াতের তাফসীর পেশ করার জন্য 4টা বিষয় লাগে। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স, 4টা আঙ্গুল দেখে বলবেন যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে কয়টা বিষয় লাগে? 4টা বিষয়। এই পেছনে আওয়াজ ভালো, সামনে আওয়াজ নাই, হোয়াট ইজ দিস? বলেন সবাই কয়টা বিষয় লাগে? 4টা বিষয়। নাম্বার 1, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। নাম্বার 3, হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের তাফসীর কি, 3 নম্বরে জানতে হবে। অ্যান্ড ফাইনাল, and the last one is what's the lesson that you have got from this ayah, এই আয়াত থেকে আপনি শিক্ষা কি পেলেন? এই 4টা বিষয় না জানলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে? আমি শুরু করছি 1 নম্বর থেকে। 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত শেষ। ট্রান্সলেশন, তর্জমা কি? খুব খেয়াল করুন। 2টা মেসেজ, কথা হবে কম, কাজ হবে বেশি। প্রথম মেসেজ, আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared। হে ইমানদারেরা, রবকে ভয় করো। জাস্ট ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে এক সত্তাকে। তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। রবকে, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। নাম্বার 1। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু তোমাকে মরতেই হবে, ইমানদার না হয়ে কবরে এসো না, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। These are the 2 messages that Allah subhanahu wa ta'ala has mentioned in this ayah. এই হচ্ছে 2টা মেসেজ। এবার আমরা যাব 3 নাম্বার তাফসীর বা ব্যাখ্যায়। ব্যাখ্যায় আমি কিছু ঘটনা বলবো। ঘটনা শোনার সময় এখান থেকে নয়, এখান থেকে শুনতে হবে। প্রথমে আমি বলতে চাই তাকওয়া নিয়ে কিছু কথা। তাকওয়া কাকে বলে? আচ্ছা, ঝিনাইদহে সবচেয়ে ভালো ব্যবসা, যেই ব্যবসা সবাই করে, এমন ব্যবসা কি আছে? কিসের ব্যবসা? কি বলল? পেঁয়াজের ব্যবসা। আচ্ছা, আমি বুঝাই। এই ভাইরা কথা বলবেন না, পেছনে কথা হবে না, কলিজার ভাইরা কথা হবে না। দেখেন তো, আমি আপনাকে 2টা অপশন দিচ্ছি, আপনি কোনটা নেন আমি দেখব। সবাইকে 2টা অপশন দিচ্ছি। এক হচ্ছে, ঝিনাইদহের বাজারে আপনাকে আমি একটা দোকান করে দিব, শোলকুপা বাজারে। আপনার মাসিক আয় হবে ব্যবসার থেকে সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা পার্টনারশিপে। আর একটা বিজনেস আপনাকে আমি দিব, বিজনেসটা হচ্ছে পেঁয়াজের ব্যবসা। মাসে আনুমানিক আপনার 20 বা 30 নয়, অন এন অ্যাভারেজ প্রতি মাসে 50 বা 70 হাজার টাকা আপনার বেনিফিট থাকবে। আপনি বলেন, আপনি কি 20 হাজার টাকার ব্যবসা নেবেন না 50 হাজার টাকার ব্যবসা নেবেন? 50 হাজার টাকার ব্যবসা। কারণ কি? লাভ আছে যেখানে, মানুষ আছে সেখানে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন তাকওয়া একটা বিজনেসের মতো, যে বিজনেস করলে আমি আল্লাহ বান্দাকে 3টা লাভ দিব, 3টা বেনিফিট দিব। নাম্বার 1, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা যত বিপদগ্রস্ত হোক, যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, যত বড় কষ্ট হোক, আমার বান্দাকে আমি আল্লাহ নিজেই বের করার দায়িত্ব নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার লাভ। আচ্ছা, আমার তো মনে হয় যে এখানে যারা আছেন, এই যে বামে ডানে আমার সামনে, আমার ভুল হলে ভুল বলতে কোনো আপত্তি নাই, ভুল বলে দিবেন। আমার মনে হয় যে এখানে 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কোনো একটা ওয়াজে আমি বলেছিলাম, তোমরা হয়তো আমাকে চেনো আগের থেকেই, আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড। রেকর্ড হচ্ছে, আসতে কও কেন, জোরে কও, কথা ঠিক আছে কিনা? আমাকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঠিক কিনা বল? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন তাও চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন তাও আমার চলবে। কারণ আমি বড় ঘরে খেয়ে খেয়ে ধাপুস ধুপুস বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি। আল্লাহ বলছে, বান্দা তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তোমার বাসায় চাল নাই, ভাত নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, না বললে জান্নাত চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে ভালো করে শুনবেন। 27 নম্বর পারা সূরাতুর রহমান। ঝিনাইদহের শৈলকুপার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বীরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি তাকে কিয়ামতের দিন একটা জান্নাত নয় বরং 2টা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাই দিব। These are the 3 benefits which you will get if you have the fear of your Lord. আল্লাহকে যে ভয় করবে,
এই 3টা পুরস্কার তাকে দিবে একজন, তিনি কে? এবার ব্যবসা তো জানলাম, লাভও জানলাম, বাট ব্যবসাটা কাকে বলে এইটা জানতে হবে। তাকওয়া কাকে বলে জানতে হবে। আপনি পেঁয়াজের ব্যবসা করবেন, পেঁয়াজ কোন মৌসুমে হয়, কেমনে পেঁয়াজ পচে যায়, কেমনে রাখলে যত্নে থাকে, জানার দরকার আছে না নাই? না, এটা ঝিনাইদহের আছে না নাই আওয়াজ হয় না, বলেন আছে না নাই? তাকওয়া কাকে বলে এটা আপনাকে আগে বুঝতে হবে। তাকওয়ার আমি আজকে 2টা ডেফিনেশন দিব। অনেকে ভাববেন হুজুর মজা করবেন, আউল ফাউল কাহিনী বলবেন, টাইম পাস হবে, শুনতে ভাল লাগবে। আউল ফাউল কাহিনীর বাংলাদেশ শেষ, তাফসীর মাহফিলের বাংলাদেশ শুরু হয়েছে। এখন যা বলবো কনস্ট্রাকটিভলি বলবো, কোরআন থেকে তাফসীর হবে। যার ভালো লাগবে না সে ফেরাউনের সন্তান। তাকওয়ার 2টা সংজ্ঞা দিচ্ছি আপনাদের সবাইকে। 1 নাম্বার, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। আবারও বলছি সবাইকে, আবারও বলছি, ক্যামেরা রেকর্ড আছে তোমাদের, তোমরা ক্যামেরাতেই রেকর্ড করে নাও। হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। এক্সাম্পল দেই, বুঝে আসবে। দেখো, একটা হচ্ছে মুড়ি বেচে খেতে হবে, বাদাম বিক্রি করে খাওয়া লাগবে, রেল লাইনে কুলিগিরি করে খাওয়া লাগবে, একটা অপশন হালাল। আর একটা অপশন হচ্ছে সরকারি চাকরি পাওয়া যাবে, 10 লাখ টাকা তোমাকে ঝিনাইদহের অফিসে ঘুষ দিলে তোমার সরকারি চাকরি পাওয়া সম্ভব হবে। তুমি যদি মুত্তাকি হও তোমার কথা কেমন হবে আমি তোমাকে অভিনয় করে বোঝাচ্ছি। তুমি সরকারি অফিসে গিয়ে বলবা, যেই চাকরি পাওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়া লাগে ওই চাকরির মুখে আমি লাথি মারি, আমি বাদাম বিক্রি করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি জমির খেতে কাজ করে খাবো, তবু হারামের টাকায় চাকরি আমি করতে পারবো না। নাম্বার 1 এক্সাম্পল। নাম্বার 2, বলেন তো আমার মুখে এইটা লম্বা লম্বা কি? মাশাআল্লাহ, এই যে উত্তরটা খুব জোরে পেয়েছি, মন ভরে গেছে। এটা মুখের নাম কি? এটা আমার মুখে। আচ্ছা, আমি মাইকটা একটু হটাই, আমাকে জাস্ট উত্তর দেবেন। অনেকে দেখতে পাচ্ছেন না, দ্যাটস ওয়াই মাইকটা সাইড করলাম। তোমরা দেখেছো আমাকে সবাই। ভাইরা, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে বলেন সবাই? এ ভয় পায় নাকি? আনস্মার্ট লাগতেছে আমাকে? বলেন তো, দাড়ি ক্লিন শেভ করা, বুঝবেন, বুঝতে হবে কথা। আচ্ছা, বুঝাই ছাড়বো সবাইকে। দাড়ি ক্লিন শেভ করা হালাল না হারাম? আপনি বিয়ে করবেন, 25 বছর বয়স, মেয়ের কাছে গেছেন, মেয়ে দেখতে, দেখছে আপনার মুখে চাপ দাঁড়িয়ে আছে। সোনামণি, দাড়ি রেখে তোমাকে ভালো লাগছে না, দাড়ি কেটে ফেলতে হবে। দাড়ি কাটলে তোমাকে স্মার্ট লাগবে, আমি তোমাকে বিয়ে করব, দাড়িতে আমার পছন্দ নয়। তুমি যদি মুত্তাকি হও তোমার কথা কেমন হবে আমার থেকে শুনে নাও। তুমি বলবা, যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, হেই বেডি আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এটা নবীর সুন্নাহের দাড়ি, এটা আজও আছে, আগামীতেও থাকবে। যেই মেয়ে বিয়ে করতে চায় না দাড়ির জন্য, আলবিদা, সালাম, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তোমার মতো টিকটকার মেয়েকে আমি নিজেই বিয়ে করব না। তাহলে দাড়ি আছে, আল্লাহর ভয় আছে, মেয়ে যাবে যাক, আমি নবীর সুন্নাহের দাড়িতে কখনো খুঁট ঠেকাইতে পারবো না, ঠিক কি না? 3 নাম্বার এক্সাম্পল দিয়ে শেষ করছি। এলাকায় বিয়ে শাদী হয় না? এই যে মুরব্বীরা কয় হয়, যুবকরা কয় হয় না, কারণ হুজুর আমি তো বিবাহিত না। আরে বেটা, কথা কোন হয় কি হয় না? এখনকার বিয়ে শাদী যতই ভালো হোক, মুরব্বী আব্বাজান যতই 5 ওয়াক্ত নামাজি হোক, বিয়ের বাড়িতে গান বাজনা না বাজলে নাকি বিয়েই হয় না। আমি নিজেই দেখলাম এক মুরব্বীকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের একদম অ্যাক্টিভ মুসল্লি, বাট মেয়ের বিয়েতে ডিজে বক্স বাজতেছে। আব্বাজান, ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না যেই নামাজ দিয়ে আপনি আপনার মেয়ের বিয়েতে ডিজে বক্স বন্ধ করতে পারেন না। আপনার কথা হবে, একটা গ্রামের মানুষ আমার বিয়েতে আসুক বা না আসুক, এনজয় করুক কিংবা না করুক, ডাজন্ট ম্যাটার। আমি আল্লাহকে ভয় করি, আমার মেয়ের বিয়েতে কোরআন তেলাওয়াত বাজবে, ডিজে বক্সে কোনো গান বাজবে না। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন, ইটস ডান। প্রথমটা শেষ।
নাম্বার 2 মারাত্মক, এইটা যুবকরা ফেল মারবা, বিশেষ করে মেয়েরা ফেল মারবে। পেছনে আর কোনো কথা শুনতে না পাই, হ্যাঁ, যা বলবেন সাইডে গিয়ে ইঙ্গিতে। সবাই একটু কাশি দেন। নারায়ে তাকবীর। তাকওয়ার 2 নাম্বার সংজ্ঞা হলো, আমি যখন রুমের জানালা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলাম, আমি যখন হিন্দি সিরিয়াল দেখছি, মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছি, অশ্লীল ভিডিও দেখছি, আমাকে কেউ দেখে না, আমাকে দেখে একজন, তিনি কে? মাশাআল্লাহ, কি সাউন্ড! দিস ইজ কল্ড তাকওয়া। এটাই তো তাকওয়া। বড্ড আফসোস লাগে মেয়েদেরকে দেখলে হাতে মোজা পরে, পায়েও মোজা পরে, মুখটা নেকাব দিয়ে ঢাকা, देखले मन হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, कन्फर्म जन्नती है माशाअल्लाह। এত সুন্দর বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, বাট আই এম ফিলিং সো শাই টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলতে লজ্জা লাগছে জিনায়দহের ভাইরা, বোরকা পরে, হাতেও মোজা, পায়েও মোজা, মুখটাও ঢাকা। এই মেয়েটাই বোরকা পরে পার্কে গিয়ে বাদাম খায়, আর বয়ফ্রেন্ড সহ নষ্টামি করে বেড়ায়। এখন বলবেন হুজুর জামা দেখেই তো মনে হচ্ছে কনফার্ম জান্নাতি হে মাশাআল্লাহ, কিন্তু প্রেম করছে কেন হুজুর? সোনামণি, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এজন্য আমি বলি, বোরকাওয়ালি দেখলেই পাগল হয়ে যেও না। সব বোরকার পেছনে আসল দিন লুকায় থাকে না। অতএব যেই মেয়েটা বোরকা পরে পার্কে পার্কে প্রেম করছে, ও যদি বুঝতো আমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, ও কি বোরকা পরে প্রেম করতে পারত? সেই দিন একজন যুবক আমার কাছে আসছে। এটা আসলে বড্ড মারাত্মক ঘটনা। এটা না বললে যুবকরা তাকওয়া কাকে বলে বুঝবা না তোমরা। এক যুবক এসে বলছে, হুজুর আমি যদিও বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে এটা অনেকের রোগ, এখানে যারা এসেছে অনেকের রোগ এইটা। বলছে, হুজুর আমি নামাজ পড়ি, তবে আমার রাতের বেলা ব্লু ফিল্ম না দেখলে না হাসবা না। আস্তাগফিরুল্লাহ, হাসছো কেন তোমরা? লজ্জাবোধ থাকতো তো হাসির কথা নয় এটা। রাতের বেলা পর্নোগ্রাফি না দেখলে আমার মাথা কাজ করে না, আমার ঘুম আসে না, এটা তার সমস্যা। তো সেই যুবকটা একদিন, বাবা নাই বাসায়, মাও নাই, কেউ নাই বাসায়, সবাই বাহিরে গেছে। তো রাত বাজে 12টা-1টা মেবি অন অ্যাভারেজ। তো জানালা বন্ধ করে দিয়েছে। বামে কেউ মনে হয় কথা বলছো, পায়ে হাত। ভালোবাসার ভাইয়েরা কথা বলবেন না, আচ্ছা একদম কথা বলবেন না। রাত বাজে 12টা-1টা, যুবকটা বলছে, মা বাবা কেউ নাই হুজুর, আমি জানালাও বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ, এভরিথিং ইজ লকড। অলসো আই হ্যাভ টার্ন মাই টার্ন অফ মাই লাইট, যত রুমের লাইট ছিল সব অফ করে দিয়েছে, আমি একা, অন্ধকার, পুরো বাসা ফাঁকা। তো আমি মোবাইল ফোনটা নিয়ে আমি পর্নোগ্রাফি দেখার জন্য কানে হেডফোন দিয়ে মানে মোবাইল ফোনটা অন করেছি। তো আমি পর্নোগ্রাফি দেখছি, আই ওয়াজ ওয়াচিং পর্নোগ্রাফি অ্যাট দ্য সেম টাইম। জাস্ট আমার কানে একটা ঠাস করে শব্দ আসলো, মনে হলো কেউ বাসায় এসেছে। আমি খুব দ্রুত ইয়ারফোন খুলে মোবাইল ফোনটা সাইডে রেখে দিয়ে ভাবলাম যে হয়তো আব্বা আম্মা কেউ চলে আসছে, আমাকে দেখে ফেলবে, সব রেখে দিয়েছি, লাইট দিয়ে দিয়েছি, গেট খুলে দিয়েছি, দৌড় দিয়ে গেছি, ভয়ে থরথর করে কাঁপছি, কেউ মনে আমাকে দেখে ফেললো পর্নোগ্রাফি দেখতে, সম্মান তো নষ্ট হয়ে যাবে আমার। আমি গিয়ে দেখছি কেউ আসে নাই, জানালা বন্ধ ছিল, ওই পাশে বন্ধ, গেট বন্ধ, গেটও বন্ধ। আমি গিয়ে দেখলাম একটা বিড়াল এসেছে। বিড়ালটা একটু লাফ দিতে গিয়ে গ্লাসটা পড়ে গ্লাস ভেঙে গেছে, সেই শব্দ আমার কানে এসেছে। তখন আমার কলিজায় একটা কথা আঘাত লাগলো, যে সামান্য একটা বিড়ালের শব্দে আমার কলিজায় কম্পন তৈরি হয়ে গেল, কেউ আমাকে দেখে ফেলে কিনা। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ আমাকে দেখছেন, এটা আমি কল্পনা করতে পারি নাই হুজুর। আর যখন থেকে বুঝে গেছি যে আল্লাহ আমাকে দেখেন, আমি যখন হিন্দি গান দেখি আল্লাহ আমাকে দেখেন, আমি যখন পর্নোগ্রাফি গেটটা লাগিয়ে দিয়ে দেখি আল্লাহ আমাকে দেখেন, ওই তাকওয়ার চিন্তা আসার পর থেকে আজ অব্দি আমি কখনো পর্নোগ্রাফি ভিডিও আজ অব্দি দেখি নাই। সুবহানাল্লাহ, এটাই তো তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন, তিনি কে?